আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই নরম তুলতুলে সফট ফুলকো পরোটা রেসিপি। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। আর আছে এর সঙ্গে আলু টমেটোর কারি। দুটো রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপিগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আটার সঙ্গে। আটাটা যত ভালো মাখানো হবে পরোটাটা ততটা সফট হবে এবং নরম হবে। এজন্য আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন একটা দলা করলে এখন ভাঙছে না। এইভাবে হলে পরে মনে করবেন যে এটা সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পরোটার। আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও ভালো করে মেখে নিব। মেখে একটা সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। পরোটাটা অনেকটা নরম হয় এবং খেতেও অনেক দারুণ লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, রেস্টে রেখে দিব এক সাইডে। এবার পরোটার জন্য একটা আমরা টমেটো আলু দিয়ে কারি তৈরি করে নিব। তাহলে চলুন। এখানে লাগছে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3টা এলাচ আমি ছেঁচে নিয়েছি, দিয়েছি 4টা লবঙ্গ, দিয়েছি হাফ চা চামচ রসুনটা কুচি করে নিয়েছি, দিয়েছি 2টো দারুচিনি, দিয়েছি 1 চা চামচ আদা কুচি, আর এখানে নিয়েছি 5 ফোড়ন। এটা আমি অর্ধেক ভেঙে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টা কাঁচামরিচ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 7টি আলু নিয়েছি। আপনারা চাইলে আলুটা কম বেশি করে নিতে পারেন। আলুগুলো আমি ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 3টা টমেটো কুচি। টমেটোটা ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। টমেটোগুলো আমি পেস্ট করে নিব। আপনারা চাইলে পেস্ট না করেও কুচি করেও দিতে পারেন। এবার আমি দেখুন পেস্ট করে নিয়েছি এখানে টমেটোটা। এবার চুলায় একটি প্যান দিয়ে দিব। প্যানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ রান্না তেল, দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব তেলের সঙ্গে ঘিটা। এবার দিয়ে দিব 2টো দারুচিনি, দিয়ে দিব এলাচ, দিয়ে দিব লবঙ্গ, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করে কুচিয়ে দিতে পারেন। এবার কিছুক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজটা বেশি লাল করে ভাজা যাবে না, হালকা লাল করে ভেজে নিব। ভেজে এবার দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়া। এখানে এখন আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি, বাকিটা কিছুক্ষণ পর আমি দিয়ে দিব। এবার আমি নেড়ে চেড়ে ভেজে নিব। নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব রসুন, কুচানো রসুনগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব আদা কুচি, এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব 5 ফোড়নের বাকি অংশটা। আরও হাফ চামচ ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এই ভাজা পেঁয়াজ আর থেকে 5 ফোড়ন থেকে। এবার দিয়ে দেব 1 চা চামচ লবণ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব টমেটো পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালো করে। এবার দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া,
দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আলুটা আমি ম্যাশ করে নিব, আধ ভাঙা করে নিব, একদম মিহি করব না। দেখুন আলুটা আমি ভেঙে নিয়েছি, এভাবে ভেঙে নিব। এবার আলুটা আমি অ্যাড করে দিব, আলুটা ঢেলে দিলাম। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিব, আলুর সঙ্গে টমেটো পেস্টটা কষিয়ে নিতে হবে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার অ্যাড করব পানি। এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিব। 4 কাপ পানি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব একসঙ্গে। মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটে আমি ঢাকনা দিয়ে রান্না করব। এখন চুলার আঁচ আমি মিডিয়ামে রাখব, মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে আমাদের। দেখুন ভালোভাবে বলক এসে গিয়েছে, রান্নাটাও প্রায় হয়ে এসেছে। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিব। ঢাকনাটা সরিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে, ঠিক এরকমই হবে আমাদের আলু টমেটোর কারিটা। তাহলে পরোটার সঙ্গে রুটির সঙ্গে খেতে খুবই দারুণ লাগবে। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেলো, এটা নামিয়ে রাখবো। এবার আমি এখানে আটাটা নিয়ে নিয়েছি, রেস্টে রাখার পর আটাটা নিয়ে এবার ভালো করে একটু মেখে নিব। মেখে এবার লেচিগুলা কেটে নিব, পরোটার লেচিগুলা কেটে নিলাম। এবার একটা ফিরে বেলুন নিয়েছি, এখানে আমি লেচিগুলা রুটি বানিয়ে নিব। একটা লেচি আমি নিয়েছি, এখানে আমি একটা রুটি করে নিব। আটাটা ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে এবার আমি রুটিটা বেলে নিব। দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা আমরা বেলে নিয়েছি। এখানে নিয়েছি আমি রান্নার তেল। এখন আমি এখানে 1 চামচ রান্নার তেল দিয়ে ছড়িয়ে দিব, তেলটা মাখিয়ে নিব। পুরোটা রুটিতে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার আটা ছড়িয়ে দিব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ছড়িয়ে দিতে পারেন। আমি আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ফোল্ড করে নিব। ঠিক এইভাবে ফোল্ড করতে হবে আমাদের পরোটার জন্য। এভাবে ফোল্ড করে এবার আটা ছড়িয়ে আমরা পরোটাটা বেলে নিব। এবার আটা ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে আমরা পরোটাটা বেলে নিচ্ছি। দেখুন পরোটাটা ঠিক এরকম হবে, এরকম পরোটাটা আমি নিয়ে নিলাম। এভাবে আমি সেম করে একই রকম করে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার পরোটাটা আমি ছেঁকে নেওয়ার জন্য চুলায় একটি প্যান দিয়েছি, প্যানে আমি একটা রুটি দিয়ে দিয়েছি। এটা আমি ছেঁকে নিব। দেখুন বাবুল এসে গিয়েছে, এবার আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিব, চেপে চেপে দিলে ফুলতে সাহায্য করবে। দেখুন অনেকটা ফুলে ফুলে উঠেছে। এবার আমি এটা উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে আবারও চেপে চেপে এটা আমি ভালো করে সেঁকে নিব। দেখুন ভালো করে সেঁকে নিচ্ছি। দেখুন বালিশের মতো ফুলে উঠেছে পরোটাটা। আপনারা একে বালিশ পরোটাও বলতে পারেন। সবগুলাই একই রকম বালিশের মতোই ফুলে উঠবে এগুলা। এবার আমি দিয়ে দিব রান্নার তেল দিব, আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। দিয়ে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব পরোটাগুলা।
দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। আর এই পরোটাগুলো অনেক সময় নরম থাকে, খেতেও অসাধারণ লাগে। এবার আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে এটা তুলে নিব। একটা পরোটা আমাদের হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা। একই রকম করে আমি সবগুলো পরোটা ভেজে নিব। হয়ে গেল আমাদের হেলদি এবং টেস্টি খুবই মজাদার নাস্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।